চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনত রাত 7টা হাঁটতেই আনোয়ারা বটতলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের হাওয়া বইতে শুরু হয়েছে। উপনির্বাচনত চেয়ারম্যান পদে অংশ লেবেলায় বটতলীর নতুন 4জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাই করিয়ে 3 জনের বৈধতা দিয়ে এবং 1 জনের মনোনয়ন বাতিল হয়ে। জুনের 7 তারিখ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আছিল। আজিয়ে শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই। মনোনয়নপত্র বৈধতা পাওয়া 3 চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফরিদউদ্দিন, মেজবাউদ্দিন চৌধুরী সোহেল এবং নুরুল আফসার। মনোনয়নপত্র বৈধ হওয়ার পরে 3 চেয়ারম্যান প্রার্থী C+ হয়ে বটতলী ইউনিয়ন পরিষদের যে উপনির্বাচন হতে যান, এই নির্বাচনের আলহামদুলিল্লাহ আজি সফলভাবে আই মনোনয়নপত্র জমা দিই। ইনশাআল্লাহ আগামী 27 তারিখ যে নির্বাচন হবে, এই নির্বাচন আই আর এলাকার মানুষের দোয়া চাই এবং এলাকার মানুষ আর ভোট দিবেলায় আহ্বান বেগম। আর যে এলাকা এই বটতলী এলাকার নাজি অনেক সমস্যা আছে, তো আমি এই উপনির্বাচন দাঁড়াইবেলা একমাত্র হারণ দিই, যেহেতু আর বটতলী শাহ হোসেন আলিয়া রহমতুল্লাহ সন্নিকটের রস্তমাট বাজার অত্যন্ত অবহেলিত। আশা করি এই স্বল্প সময়ে আমি রস্তমাটের একখান বেগুনের সহযোগিতায় প্রাক্তন যারা আছে এবং বর্তমান যারা আছে বেগুনের সহযোগিতায় একখান উন্নয়নের দ্বারপ্রান্ত লজিক থেকে বলে আমি বিশ্বাস। প্রিয় বটতলীবাসী, আগামী 27শে জুলাই যে বটতলী ইউনিয়ন উপনির্বাচনের এই উপনির্বাচনত আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বৃহস্পতিবারে মনোনয়নপত্র জমা দিলাম। আজ বাছাই আছিল, বাছাই আলহামদুলিল্লাহ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করি নির্বাচন কমিশন। তো আমি ওনারা দোয়াই বটতলীবাসীর দোয়াই ওনারা ভালোবাসে এগিয়ে যাইতে চাই। আমি চাই এই বটতলীর স্মার্ট বটতলী করি বেলায় ওয়াসিকে আয়সা খানের নেতৃত্বে আর বটতলীর স্মার্ট বটতলী করিগুম বলে আমি বিশ্বাস করি। একখান মানব সেবার পেশাত আছি, আই চাই দি মানুষের কিছু সেবা হোক যেন ওনার বিশেষ করে আর বটতলী ইউনিয়নের একটা নাম আদৌ এদিন নামে বটতলী ইউনিয়ন, কিন্তু বাস্তবত্ব কিন্তু অনেক কিছু ধরেন আর বটতলী ইউনিয়ন এই যে পশ্চিম বরিয়ালই আর আইনমঙ্গল আর বিভিন্ন জায়গা তুলাতুলি এই জায়গায় কিন্তু দারুণভাবে অবহেলিত। এই জায়গায় একটু ডেভেলপ করছুম, এই শিক্ষার মান উন্নয়ন করছুম ইনশাল্লাহ। তো এ বিষয়ে আন নিয়েতে এই একদম সহি নিয়েতে আমি মানুষ সেবা করতাম চাই। ইউনিয়নবাসী প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ সহযোগিতা পাইম বলে আশা করি। আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ C+ জানাই, আপনারা জানেন যে আগামী 27শে জুলাই বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে এ পর্যন্ত 4 জন মনোনয়ন ফর্ম আমাদের কাছে জমা দিয়েছে। তো সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো। আপনারা জানেন যে কিছুদিন পূর্বেই গত মে মাসে যে আমাদের উপজেলা পরিষদের নির্বাচনটা ছিল অত্যন্ত উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতা এবং এই বটতলী ইউপি নির্বাচনের যে উপনির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে যে অনুষ্ঠিত করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ চৌধুরী 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনত অংশগ্রহণ করি বেলায় চেয়ারম্যান পদত্যাগ করলে এই চেয়ারম্যান পদ শূন্য হয়। পরে উপনির্বাচনালয় তফসিল ঘোষণা করছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী 5 জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই আছিল। জুলাইয়ের 10 তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আর 11 জুলাই প্রতীক বরাদ্দ হইব এবং 27 জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইব বটতলী ইউনিয়ন পরিষদের। C+ চট্টগ্রাম।